ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? এই আমার ম্যাডাম বলে না, নানি দাদি ফুপু যা খুশি বলো, খালা বলো। দেখছেন দেখছেন, আপনি খালা আন্টি দাদি নানি যা ইচ্ছা বলেন, কিন্তু ম্যাডাম বলা যাবে না। প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা আপা অনেক ভালো পারেন। অভিনয়ের জন্য শেখ হাসিনা আপা সেরারে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি মাঝে মাঝে শেখ হাসিনা আপা বলে সম্বোধন করি। তখন আপনারা বলেন, ওহাব ভাই আপনি আপা কেন বলেন? শুনলেন তো, ম্যাডাম করে বললে আবার শেখ হাসিনা রাগ করে কেন? এটাই তো প্রতিহিংসা। বিএনপির খালেদা জিয়াকে তার দলের নেতাকর্মীরা ম্যাডাম বলে সম্বোধন করেন, তো শেখ হাসিনা এটা পছন্দ করে না। শেখ হাসিনা 5ই আগস্টের পর থেকে যেখানে যাচ্ছে তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে শেখ হাসিনা। বলবেন কেন? এই যে যেমন ধরেন, ভারতের বর্তমান অবস্থা কি ভালো? দুই দিক থেকে চাপে পড়ছে। প্রথমত যুক্তরাষ্ট্রের সাথে দাঙ্গা নিছে, রাশিয়ার সাথে সম্পর্ক গড়তে যাচ্ছে, ট্রাম্প একের পর এক হুমকি দিচ্ছে। অন্যদিকে রাহুল গান্ধী খেপছে, প্রিয়াঙ্কারে গ্রেফতার করছে, ভারতের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে, ভুয়াভাবে তিনি ক্ষমতায় আছেন। ওই যে শেখ হাসিনা আপা জাল স্পেন্সার, সে কি খুব ভালোভাবে রাজনীতি করে? নরেন্দ্র মোদীর পায়জামা গরম। এই সময় ডক্টর ইউনূসরে বলবো, একটু যদি চাপ দেওয়া যায়, আপারে হয়তো আমাদেরকে ফেরত দিতে পারে। কারা কারা আপারে ফেরত চান এবং কি বিচার দাবি করেন একটু কমেন্ট করেন। প্রিয় দর্শক মণ্ডলী, এত কিছু হওয়ার পরেও শেখ হাসিনা আপা কিন্তু নিচু হয় নাই। একের পর এক হুমকি ধামকি কি করতেছে আপনি কল্পনা করতে পারবেন না। যারা তার বিরুদ্ধে মামলা করতেছে, মামলা লড়তেছে, তাদের বিরুদ্ধে এবার কঠিন হুঁশিয়ারি দিচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটু আঁটো করে বসতে হবে। অনুরোধ করব, গুরুত্বপূর্ণ ভিডিওটি পরিপূর্ণ দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। এবং সেই সাথে শেখ হাসিনা আপারা যারা অপছন্দ করেন, তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চলেন আজকের দিনের গুরুত্বপূর্ণ 14টি প্রতিবেদন একাধারে আপনাদের মাঝে উপস্থাপনা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনে দেখেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা নেই। নুরুল কবির ভাই এই কথা বলছেন। এখন যারা ভিডিও দেখতেছেন, আপনাদের কি ডক্টর ইউনূসের প্রতি কোনো আস্থা নাই? যদি আস্থা থাকে সেটাও জানায়েন, আস্থা না থাকলে সেটাও একটু কমেন্ট করেন। তারপরে আসেন, একটা জরিপ করা হয়েছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকার বিপক্ষে 89% মানুষ, পিআর পদ্ধতির পক্ষে 71% মানুষ। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, কোন দলের কি হবে বলা যাচ্ছে না। এই যে দুই ঘরানার একটা প্রেডিকশন করা হয়েছে, আপনি কার ভিতরে? আপনি কি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকুক এর পক্ষে না বিপক্ষে? পিআর পদ্ধতির পক্ষে না বিপক্ষে? একটু আমরা জানায়েন। এবার চলেন, ওই যে পাথর চুরি হচ্ছে, সাদা পাথর, আমাদের রবিন রাফাত ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি লিখছেন প্রায় 200 কোটি টাকার উপরে পাথর লুট। ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট চলছে ক্রমাগত। এত সুন্দর একটা স্পট এভাবে শেষ করে দিল সব লুটেরা। পরিবেশ কর্মী ও স্থানীয় বাসিন্দার মতে 1 বছরে 1,50,00,000 ঘন ফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকার অধিক। বুঝতে পারছেন? এবার আসেন ডক্টর ইউনূসের খেলা নিয়ে একটু আলোচনা করি। আপার বিষয়টাও আসতেছে, একটু সাথে থাকেন। যুক্তরাষ্ট্র 35% শুল্ক থেকে 20% আনছে এবং যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক কমিয়ে 15% আনার চেষ্টা করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা এই ব্যাপারটা আমাদেরকে নিশ্চিত করছেন। এটা হলে তো মার্শাল্লাহ ভালো। এবার আসেন, আপা কি হুমকি দিল দেখেন। মামলা পরিচালনায় সম্পৃক্তদের হুমকি দিয়েছেন শেখ হাসিনা। এই কথা বলে তিনি যেটা বুঝাইতে চাইছেন যে যারা যারা তার নামে মামলা করতেছে, যে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দিচ্ছে, তাদের সবাইকে দেখে নিবে, হুঁশিয়ারি আপার কাছে নাকি লিস্ট পাঠাইতে বলছে নেতাকর্মীদের, তিনি এটা বলছেন। এখনও তার তেজ কমে নাই, বুঝছেন? ওই যে ওই কি একটা প্রবাদ বাক্য আছে না, যে খালি কলসি বাজে বেশি, ওই বাঁচতেছে আর কি। ভাই যে কত দূর, কিছুই করতে পারবে না। এবার আসেন, সার্জিস ভাইয়ের নামে মামলা হয়েছে, কারা করছে একটু কমেন্টে জানান। সার্জিস ভাই বলছে, মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না, সার্জিস আলম। এবং সেই সাথে আমাদের চরবনাই পিসাব, তিনি বলছেন সত্য কথা বলার কারণে সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপি মামলা করছে। এটা ঢাকা পোস্টের একটা প্রতিবেদন, তিনি এই কথা বলছেন। এবং সেই সাথে তিনি আরও বলছেন, আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতে পারতো না যদি সার্জিস না থাকতো। আজকে তোমাদের নেত্রীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাতে পারতে না যদি সার্জিস না থাকতো। মুফতি সৈয়দ ফয়জুল করিম চরমনাই পীর সাহেব হুজুর, তিনি এই কথা বলছেন। এবং সেই সাথে
আপনারা কারা কারা মনে করেন যে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে? এটা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই বলছে যে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। এবং সেই সাথে প্রবাসীদের জন্য একটা সুখবর দিয়েছেন ডক্টর ইউনূস যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। এবং তিনি আলো বলছেন যে আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথা শুনতে। আমাদের অনেক ন্যায্য অভিযোগ রয়েছে আপনাদের মানে প্রবাসীদের, আমরা এই সবগুলো সমস্যার সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি, জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি। ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখেন। গায়েশ্বর চন্দ্র রায়, গায়েশ্বর রায় ওই যে হারুন ভাতের হোটেল, হারুনের হোটেলে যে ভাত খাইছিল আর কি, তিনি বলছেন যারা পিয়ার পদ্ধতি চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না। অধিকাংশ মানুষ মনে করতেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপির একটা অবস্থা খুবই খারাপ হবে, এটা সকলে মনে করতেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন সরকার দিতে চাইছে, সরকার এবার হুমকির মুখে। এনসিপির নেতা যিনি আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদদের ফেরত দিতে হবে। আপনি সংস্কার না করে নির্বাচনের কথা কেন বলেন? একটা দলের কথা চিন্তা করে শহীদদের ফেরত দেন, তাহলে আপনি নির্বাচন দেন, সমস্যা নেই। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এই কথা বলছেন। এবং সেই সাথে জুলাই সনদ নিয়ে অনেক কিন্তু দর কষাকষি হচ্ছে, এক দল পছন্দ করছে আর এক দল করছে না। বিএনপির মতো হলে বিএনপি স্বাক্ষর করছে, এনসিপি করছে না, এনসিপি বিএনপির হলে জামাত করতেছে না, মানে একের পর এক লেগে আছে, যেটা বলা হচ্ছে অভিযোগ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা বার্তা যে বুধবার দলগুলোকে পাঠানো হবে সনদের খসড়া, এবং জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, অঙ্গীকারনামায় কঠোর শর্ত, এ ধরনের শর্ত আরোপ করে দেওয়া হয়েছে। তো মোটামুটি আজকে 14টা প্রতিবেদন আমরা কাভার করার চেষ্টা করছি। আমরা এই পর্যন্ত যারা দেখতেছেন একটু আপনারা জানাবেন যে আমি দৈনিক 3টা ভিডিও এই চ্যানেলে আপলোড করবো, আব্দুল ওহাব ইউটিউব চ্যানেলে। তো আপনারা কখন ভিডিও দিলে সুবিধা হয়? সকাল 8:30, বিকাল 3টা, অথবা রাত 7টা এবং 10টা। একটু আপনাদের মতামতটা জানাবেন, আমরা কখন ভিডিও আপলোড দিলে আপনাদের জন্য সুবিধা হবে, এটা আপনাদের কাছে একটু মতামত চাচ্ছি। এবং আব্দুল ওহাব ইউটিউব চ্যানেলটি একটু সার্চ করবেন, ইউটিউব সার্চ রেজাল্টে আব্দুল ওহাব চ্যানেলটি আসতেছে না, এজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ABDUL স্পেস OHAB এটা লিখে একটু সার্চ করে ভিডিওগুলো দেখবেন। ইউটিউব অ্যালগোরিদমকে নোটিফিকেশন পাঠাবেন যে আব্দুল ওহাব ভাইয়ের চ্যানেল আমরা সার্চ করি, দেখি। এই জন্য এই কাজটা অন্তত আমার জন্য আপনাদের জন্য করবেন, কারণ এখানে তো আমরা ভালো ভালো নিউজ প্রোভাইড করি। এবং সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই যে আমার ভিডিওগুলো সচরাচর এখন আমি যেগুলো নিউজ করি, প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো 8-10টা নিউজ একসাথে করে আমরা ভিডিওতে কাভার করার চেষ্টা করি। তো আমাদের চ্যানেলে কোনো বাজে বিভ্রান্তকর নিউজ আপনারা পাবেন না। অনুগ্রহ করে যারা সত্যর পথে থাকতে চায়, ভালোভাবে কাজ করতে চায়, তাদেরকে সাপোর্ট করা আপনাদের দায়িত্ব বলে আমি মনে করছি। আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আমার কোথাও কোনো ভুল হলে ধরে দিবেন, এবং ভিডিওগুলো পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে চাই ভালোভাবে, এবং খুব দ্রুত আপনাদের মাঝে কয়েকটা গুড নিউজ আসবে, আরও কিছু চ্যানেল নিয়ে কাজ হবে, নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো দিব, এবং সেই সাথে আরও কিছু টপিক নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে। আপনাদের দোয়া এবং সাপোর্ট কাম্য। আজকের ভিডিও পর্যন্তই। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।